সব ফায়ার করতেছে ওইদিকে শব্দ। তো এখানে করবে দেখুন। আল্লাহ, কি আমাদের প্রশিক্ষণ কিতাবের 15 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে। আমাদের প্রশিক্ষণ বই 133 নম্বর পৃষ্ঠা, নতুন ভাষণ। তো দেখুন এই ঘরটা তারা ট্রায়াল দেয়। এই যে এখানে কিন্তু সব গোলা বারুদ দেখুন, এই যে এখানে সব গুলি মারছে, এই দেখুন সব এখানে মারছে আর কি। তো এই জায়গাটা হচ্ছে ট্রায়াল দেয়, পাহাড়ে মারে না, পাহাড়ে অনেক মানুষ থাকে এই কারণে। তো এই ঘরটা হচ্ছে এইভাবে ইউজ করে, মানে যারা কেনে আর কি, এখানে এসে ট্রায়াল দেয়। এবং গুরুত্বের নুন, লামে তাকিদটা আসবে ডবল যুক্ত লাম, আর নুনে তাকিদটা আসবে সাকিলা। নুনটা के দুই প্রকার। अब कितना साल से बनाता है? उर्दू बोलने पे हुआ যে নুনটা যুক্ত হয়। डेढ़ उम्र ना क्या बोलते हैं? डेढ़ वक्त ना बहुत साल हो पहले। गए। अच्छा अच्छा अच्छा। সাকিন যুক্ত হয়, যাকে বলা হয় খবিস। আজকে আমাদের সাকিলা আর লামে তাকিদ ডবল যুক্ত লাম। তো এই পুরো রুমে মানে কারিগররা থাকে যারা হচ্ছে এটা বানায়। এখন এই যে এখানে বানাচ্ছে একজন। তো আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে, আলান না চারিপাশে কিন্তু পাহাড়। আলান না মারুফের কথা। আসসালামু আলাইকুম, কি হাল চালে? ওকে। তো এরকম রুমে সব বানাচ্ছে দেখুন। তাহলে তারা কতটা মানে দক্ষ একবার ভাবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই কথাটা বলছিল কয়বার? দুইবার। এই দেখুন এখানে সব বানায় কারিগর। অবশ্যই করবে। আসসালামু আলাইকুম। আর এই মারুফে গর্দান যখন দিবেন তখন জাস্ট ऐसे से बना सकते हैं। গর্দান দিলে কি হবে? यही है ये। अच्छा এটা হচ্ছে AK-47। ये आप खुद बनाता है? कोई मैशिंग नहीं है, ऐसे बनाते हैं? नहीं ये पुर जाए सारे पुर जाए इस तरह बनता है ये যে সব ওই যে সব বানানো হচ্ছে আর কি। ये मेरा अपना जगह है। ये आपका? हाँ जी, मैं ये 8047 वो सामने ভাইয়া হচ্ছে এটা বানাইছে। এই যে দেখুন AK-47 এইখানে এই যে জাস্ট এই মেশিনটা দিয়ে এরকম বিভিন্ন কারুকাজ তারা করে তারা রেতি এই যে তারা বানাইতে বানাইতে রেখে গেছে। अब कितना साल से बनाता है? तकरीबन ये 35 साल से मैं काम कर रहा 35। তাহলে ভাবেন যে একটা দেশ সামরিক শক্তি কেন হবে না, তারা সবাই তারা নিজেরা বানায় এগুলো। AK-47 এর মতো অস্ত্র তারা বানায়, যেটা আপনি আমদানি করলে কোটি কোটি টাকা খরচ হবে। এবং এখানে তারা খুব ইজি ভাবে এগুলো বানাই দিচ্ছে, দাম হচ্ছে 10,000 20,000 বাংলাদেশি টাকায়। তো তাহলে এই দেশটা আসলে কেন শক্তিশালী হবে না একবার ভাবেন। তারা নিজেরাই বানায়, নিজেরাই সবকিছু করে। এখানে অনেক টুরিস্ট আসে দেশ বিদেশ থেকে, যারাই ভারত হোক, আমেরিকা হোক, চীন হোক, বাংলাদেশ হোক, তারা আসে, তাদেরকে এইভাবে ঘুরে ঘুরে তারা দেখায়। ये जो है ना ये चारी साइड तो पहाड़ है, तो इसके नाम दारा क्यों, दारा आदम क्यों? पहाड़ों के दरमियान के इलाके को दरा कहते हैं। दारा कहते हैं। अरे वो आदम आदम अच्छा जो आपका पहले আচ্ছা মানে আদম মানে এখানকার তারা বলছে দাদাকে বোঝায়। আর হচ্ছে আপনার দারা মানে তো চারিপাশে পাহাড়, ঠিক মাঝখানে এই গ্রামটা, এই কারণে এর নাম দারা আদম খেল। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে জোর করে ধরে আনছে এই দোকানের ভিতরে, বলছে যে তোমাকে এখন চাউল খাইতে হবে, চা খাইতে হবে। এটা একবার ভাবেন তাহলে এখানকার মানুষজন কতটা আতিথেয়তা। এবং আমার জন্য আনছে। আর মাংসটা দেখুন, এখানকার মাংস সিস্টেমটা অসাধারণ। এরকম সব চামচ দিলে মানে টাচ করলে যে গলে যাচ্ছে এরকম একটা ব্যাপার, এই যে সব সেপারেট হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা একটু খাওয়া দাওয়া করে এরপর আবার ব্যাক করব। একটা জমা মুজাক্কার গায়েব, এটা মুজারের মধ্যে ছিল ইয়াফআলুনা, বহুত টেস্ট। এটা হচ্ছে ইয়াফআলুনা। তাই এখানকার খাবার অসাধারণ, লাতাফআলুনা হচ্ছে বিশেষ করে এখানকার আতিথেয়তা। যখন পাকিস্তানে আসবেন আপনাকে সবাই এরকম ডেকে নিয়ে যাবে, যখন পরিচয় দিবেন বাংলাদেশি বা তারা জানবে বাংলাদেশে, তখন তারা আপনার হাত ধরে নিয়ে বাসায় নিয়ে যাবে, খাওয়াবে, থাকতে দিবে, টাকা পয়সা কোনো কিছু নিবে না। আমরা এখন চলে যাচ্ছি
পেজ দেওয়া আছে। বাসায় شراء سيدي এইরকম বাজার। আর হচ্ছে এটা হচ্ছে 70 সিসি। আচ্ছা এই 70 সিসি বাইকগুলো এটা এত ফেমাস পাকিস্তানে। কি হবে? তো এই যে বাজার দেখুন জবর হয়ে যাবে। এবং ইতিহাস পাকিস্তানের যে এই গ্রামে কোনো মেয়েকে আপনি দেখতে পাবেন না বাজারে, কোনো মেয়ে না। এখানে কোনো রকমের মেয়েরা বাজারে নাই, দেখুন কোনো রকম মেয়েদের আপনারা দেখতে পাবেন না আবার আপনার এই বাজারে। চলে যাবে। এটার মধ্যে দেখেন এখানে এই পাশেও অনেক দোকান আছে। এই জিনিসটা আমাকে অবাক করছে যে পশতু সম্প্রদায় মানে মুসলিম যে পশতু আফ্রিদি উপজাতি এদের এখানে মেয়েদের এতটা পর্দাশীল, তারা কখনো বাজারে আসে না। আর বাজারে সবসময় ছেলেরা আসে আর মেয়েরা হচ্ছে ঘরের কাজ করে। এখানে কি হয়ে গেছিল আপনারা বুঝতে পারছেন যে প্রথম পাঁচটি তো একটু পরে হয়তো সন্ধ্যা, তবে প্রচুর ঠান্ডা, যত সন্ধ্যা হয় ততই ঠান্ডা হয়। ওকে, তো আমরা রুমে যাচ্ছি এবং এখানে এগ্রিকালচার বলতে ওইরকম কিছু হয় না, খুব রেয়ার, অল্প। যেহেতু সামনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে কয়লার পাহাড় এবং তাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যে মেহমান আসছে তার সাথে দেখা করব, তো এরকম একটা ব্যাপার। মানে অনেকে ইনভাইট দিচ্ছে খাওয়া দাওয়ার জন্য। तो जाक हमारा रूम अब जो घूम रहे हो ना ये नॉलेज है, ठीक है ना। ये इस तरह नहीं है कि आप मजे के लिए घूम रहे हैं, ठीक है। ये नॉलेज है, मुख्तलिफ किस्म के लोग, मुख्तलिफ किस्म की उनके साथ रहन सहन, उनका खाना पीना, उनके मसाइल वो आप देख लेते हो। ये बिल्कुल PhD वो बंदा कहता है कि PhD मैंने कर ली, ठीक है। ये PhD स्कॉलर की तरह है। एक वो उनका कल्चर भी सिस्टम भी है, ठीक है। तो ये बेहतरीन चीज है, घूमना चाहिए। আমাদের রান্না হয়ে গেছে এবং দেখুন যেটা হচ্ছে চিকেন। এবং সত্য বলতে ভাইয়াদের সাথেই বসে খাচ্ছি আজকে রাতের খাবার দাবার এবং এরপরে ভাইয়ারা চলে যাবে। তো এই জিনিসটা আমার জীবনের অন্যরকম একটা ইতিহাসই থাকবে যে এখানকার মানুষের ভালোবাসা, তারা আমার জন্য এই আয়োজনটা করছে। যে গেস্ট আসছে, যে মেহমান, এই কারণে তারা এখানে নান, রুটি, মাংস নিজের হাতে হোটেল থেকে কিনে নেশে নাই, কিন্তু নিজের হাতে রান্না করতেছে। আর এই যে আমার ভাইয়া, ভাই कैसे हो? ভাইয়া का नाम दाऊद इब्राहिम। ভাইয়া হচ্ছে পশতুন দাউদ ইব্রাহিম, ভাবেন দাউদ। আর মোহাম্মদ ফিজ, দেখেন মোহাম্মদ ফিজ আজ কোথায়। এরকম খাওয়া দাওয়া করবো। এই যে আমার আরো একটা ভাইয়া, তো ঠিক এখানে বসে খাবো। এই যে ঘর में खुद बनाया। अच्छा और ये जो है ना ये बाजार वाली, ये बाजार वाली, बाजार वाली ये हाँ। आज ये जो है ये घर वाली। अच्छा ये आपकी चॉइस है, आप ये खाना चाहें। नहीं, मैं घर वाली घर वाली। আর এ কি আই চাউল। আচ্ছা এটা দেখুন অনেকটা বিরিয়ানির মতো, এটা মাংস। তো এই যে আমার ভাইয়ারা সব বসে আছে এবং ভাইয়াদের সাথেই খাওয়া দাওয়া করব এইখানে। এরকম পাকিস্তানের বেসিক্যালি যে পশতু এখানকার মেয়েরা কিন্তু খুবই পর্দাশীল এবং দেখবেন যে পশতুর মেয়েরা কখনো কোনো পুরুষের সামনে যায় না এবং তারা সবসময় পর্দা করে থাকে, যেটা হচ্ছে ইসলামিক আইন তারা একদম মেনে চলে। মেয়েরা বিশেষ করে, ছেলেরা হচ্ছে সবসময় পাঞ্জাবি এগুলো পরে থাকে। এই যে এখানে আমার খাবার রেডি হচ্ছে এখন। বাহ, এইরকম ভাবে খাওয়া দাওয়া বিশালই ব্যাপার। पानी जो है ना, पानी यहाँ पर मैदे के लिए बहुत जबरदस्त है। आप जो खाना खाओ पानी पी लो। मिनरल वाटर की तरह नहीं है ना, नेचुरल है, पहाड़ों का पानी है ना। তো এটা হচ্ছে এখানকার চাউল। তো এখানে পানি পাহাড় কা পানি, पहाड़ों का पानी। মানে আপনার এখানকার পানিটা একটু প্রবলেম। এখানে হচ্ছে পাহাড় থেকে যে ন্যাচারাল পানিটা আসে ওইটাই। এই যে মাংস, আমি অবশ্যই প্রশংসা করবো। এখানে পুরুষ মহিলা কিছু বলার দরকার নেই। আমি এটা খাবো না।
নাম দা হান্না। আমরা অবশ্যই খাওয়া দাওয়া শেষেই এখন কাওয়া চা খাবো, এবং এটা হচ্ছে আফগানিস্তানের রিয়েল কাওয়া চা। আমরা কাশ্মীরে খেয়েছিলাম। তো দেখুন এই যে সবাই আমার পাকিস্তানি ভাই, সবাই পশতু ভাই, দেখেন সবাই আমাকে দেখার জন্য আসছে। এই যে আফ্রিদি, বাংলাদেশের চৌধুরী ইধার আফ্রিদি। এই যে আমার ভাইয়া, আসসালামু আলাইকুম। এখানে সবাই আছে। এই যে চায়ের দাওয়াত, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। এরকম খাওয়া দাওয়ার পরে চা। তো বাংলাদেশ বাংলাদেশ कैसे लगता है? अच्छा বাংলাদেশ के लिए दुआ करेगा इंशाल्लाह। তো আসলে বাংলাদেশের মানুষকে তারা এতটা ভালোবাসে, মানে মেহমানদের এতটা রেসপেক্ট করে, তারপরে আতিথেয়তা করে। এটা যদি আপনি এখানে আসেন পশতু, তাহলে বুঝবেন যে কি অসাধারণ বিহেভিয়ার, এভরিথিং ভাই। যদি ভ্রমণ না করতাম আসলে পৃথিবীর মানুষকে বুঝতামই না যে কত সুন্দর হইতে পারে। তো আমরা এটাই চাই, পুরো পৃথিবীর মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, পুরো পৃথিবীটা ভালো থাকুক, অশান্তি দূর হয়ে যাক। তো যাক, চা খাওয়ার পরে সবাইকে বিদায় দিয়ে দেবো। এরপরে আমরা আজকে নাইট এখানে স্টে করার পরে কালকে আবার অন্য কোনো ব্লগ আসবে। তাদের ভাষায় কথা বলছে দেখুন, পশতু ল্যাঙ্গুয়েজে। ভাই যে পশতু ভাষাটা খুবই সুন্দর লাগছে শুনতে, যদিও কিছু বুঝতেছি না। তারা সবাই মজা করতেছে, গল্প করতেছে। তো এই মানুষগুলো সবাই কিন্তু ফ্রেন্ড, এবং তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে, আমাকে একসাথে দেখা করতে আসছে। তো এই জিনিসটা ভাবেন কি অসাধারণ দৃশ্য। সবাই চলে যাচ্ছে, আমার সাথেই এতক্ষণ ছিল, খাওয়া দাওয়া করলাম। সবাইকে আল্লাহ হাফেজ, দোয়া করেন ভাইয়া। कल मिलेंगे। ओके भैया, फिर मिलेगा। ओके अल्लाह তো আমরা এখানেই ঘুমাবো। এই যে জায়গাটা দেখছেন, সারাদিন আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম, এবং পুরো গ্রামটা আপনাদেরকে দেখাইলাম যে কেমন। এবং এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে অস্ত্রের গ্রাম বলা হয়। মানে এই গ্রামের মানুষজন প্রতি ঘরে ঘরে, প্রতি মানুষের কাছে অস্ত্র আছে, এবং তারা এটা নিজেরা বানায়, হাতে বানাই, এ কারণে বিখ্যাত। আর এই যে আমার ভাইয়ের সাথে আজকে রাত এখানে স্টে করব। যাই হোক, আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়। আর আপনাদের ভালোবাসে আজকে এত দূরে, এবং এত মানুষ রেসপন্স করছেন। অনেকে বলছেন ফিজ ভাইয়া আপনার ভিডিও অনেক ভালো লাগতেছে, বা আপনি এখানে যান। আমি একা যেহেতু ভ্রমণ করি, আমি সবগুলো কমেন্ট পড়ি এবং চেষ্টা করছি সেখানে যাওয়ার জন্য। এবং সত্য বলতে আমার যে শক্তিটা ভিতর থেকে আসে সেটা কিন্তু আপনাদের জন্যই। আপনারা যখন এত কমেন্ট করেন, এত ভালোবাসেন, তখন আমার মনে হয় যে আমি আরও অনেক জায়গায় যাব, অনেক জায়গায় ঘুরবো, এবং এইটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। ওকে, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অ্যান্ড এখানেই আমাকে রাত কাটাতে হবে। গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা। हम बुरुश है। बुरुश है। हाँ। आप लोग तो बहुत दिन से बसता है उम्र 100 110 110 टू बेबी गर्ल है। टू बेबी। अस्सलाम वालेकुम। मुझे এখন কি কিউট। अस्सलाम वालेकुम। ठीक है। ओ क्या नाम है तुम्हारा? अधिका। ओ तुम्हारा नाम? तुम्हारा?
এখন হচ্ছে পৃথিবীর আপনার এক শ্রেণীর মানুষ বসবাস হাকিম করে যুক্ত যারা নন। 100 থেকে তাই 120 আলান। বছর বেঁচে থাকে। অর্থাৎ সে একজন পুরুষ, দুনিয়ার অবশ্যই সবচেয়ে করবে। সুন্দরী ও দীর্ঘায়ু মাদা নারী ও হাজার কি পুরুষেরা হবে? বসবাস করে লায়াম দাহান। পাকিস্তানের হুনজা তলাবাদে উপত্যকায়, লায়াদ রিবান। যাদের হুনজা কালিমাতে উপজাতি বলা হয়। 90 বছর বয়স ও বাবা হওয়ার ক্ষমতা রাখেন এই উপজাতিরা। রুক্ষ পাহাড়, ঠান্ডা আবহাওয়ার প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠে এই জাতি, যাদের ভাষা, সংস্কৃতি, খাবার দাবার, পোশাক আশাক সবকিছুর মধ্যেই রয়েছে ভিন্নতা। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পাকিস্তানের হুনজা উপজাতিদের পাহাড়ি গ্রামীণ জীবনযাপন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওটার মধ্যে গুরুত্ব বেশি, এটা সাকিন যুক্ত। So what's up guys, it's your boy গুরুত্ব MTP একটু Zakin Kam কম, back with another আগের vlog তুলনায় video. একটু কম। আমরা আজকে বাংলা যাচ্ছি মাঝে পার্থক্য করা হুনজা সম্ভব না। উপজাতিদের গ্রাম ভিজিট করার জন্য। এবার দেখেন মাদুলের সময় আনকালিমায় সবসময় জবর হবে, লায়ুন দাহান। অর্থাৎ সে একজন পুরুষকে অবশ্যই প্রশংসা করা হবে। পিছনে শুধু দেখুন তো এইটা নিয়ম কি দেখেন, 5টি সিগা লাম কালিমা জবর দিতে হয়। মাদা হাজার যদি গর্দান দিতে কি হবে? আয়াম দাহান, লাতাম দাহান, লাতাম দাহান, লাম দাহান, লাম। এখন এই ছাদের উপরে বসে যাচ্ছি। আগে যে 5টি সিগা ছিল ওই 5টি এই সবাইকে ছেড়ে এইদারই রাখো। ওকে ওকে, कोई प्रॉब्लम नहीं। गिर जाएगा, ठीक है। अस्सलाम वालेकुम भाई, खुदा हाफिज। हां ठीक है, खुदा हाफिज। नहीं कोई प्रॉब्लम नहीं, बंगाली को बहुत तेज है, बहुत तेज है। তো এখানে ছাগলও বেঁধে দিছে। তো এখন -20 ডিগ্রি টেম্পারেচার ভাই। সামনে হচ্ছে আপনার হুনজা উপজাতিদের বসবাস, তো সেটাই আপনাদেরকে দেখাবো। এরকম বরফের পাহাড়। তবে এখানকার মানুষ হচ্ছে ব্রুশাস্তি ভাষায় কথা বলে, আপনারা জানেন যে এই হুনজা উপজাতিরা, এবং তারা 100 থেকে 120 বছর বাঁচে। আমরা এখন উপরে উঠতেছি। মাদা হাতে কি হবে? লায়াম দাহান, লাতাম দাহান, লাতাম দাহান, লাম দাহান, লাম এই গ্রামে এখন নামবো। আয়াম দাহান, লাতাম দাহান, লাতাম দাহান। আয়াম দাহান মুজাক্কার গায়ব, লাতাম দাহান মুন্নাস গায়ব, লাতাম দাহান মুজাক্কার হাদিল, লাম দাহান মুতাকাল্লিম, নাম দাহান জাম মুতাকাল্লিম। আয়াম দাহান জাম মুজাক্কার গায়ব, লাতাম দাহান জাম মুতাকাল্লিম, লাতাম দাহিন মুন্নাস হাদিল। আয়াম দাহান অবশ্যই একজন অবশ্যই প্রশংসা করবে। এখানে একটা যাত্রী তাদের বাড়ি ঘর সব পাথরে। এই পাশে দেখুন পাহাড়ের কোলে। ओके ओके, थोड़ा इधर तो बहुत ठंडा है, ठंडा है। वो मेरा बैग है उधर ऊपर। ठंडा है कहा तो आपने कहा क्या हाल है? আপনাদের अस्सलाम वालेकुम। এই দুটি বক্স আজকে পড়া आपका लैंग्वेज क्या है? নির্দেশনা ब्रुशेस्की या लाइक ब्रुशेस्की। तो हमारे बैग ऊपर है। वो बैग लंबा है, ब्लैक वाला, ব্ল্যাক ওয়ালা আমাদের শুরু হবে চতুর্থ পাঠ আমর নাই এই black ওয়ালা, black। আমর নাই শুরু হবে। हाँ हाँ हाँ। আজকে পর্যন্ত যারা পড়েছেন তো বুঝেছেন এই জায়গায় আমরা